চলো আজকের ভিডিওর প্রথমেই তোমাদের সাথে কিছু জিনিস আমি শেয়ার করে নিচ্ছি, যেটা আমার ফুচকির জন্য মানে এই মাসে কিনে আনা হয়েছে। প্রায় বলতে গেলে প্রত্যেক মাসে এই জিনিসগুলো আনতে হয় আমাকে। এটা হচ্ছে ন্যানপ্রো 2। আর মানে 6 মাসের পর থেকে যখন আমি ওকে খাওয়াতে লেগেছিলাম তখন ফার্স্টে ছিল ন্যানপ্রো 1, তো এখন ডক্টরে চেঞ্জ করে ন্যানপ্রো 2 দিয়ে দিয়েছে। আর ওটা দেখতেই পেলে স্যাভলন, আর এটা হচ্ছে অ্যাপোলো কোম্পানির বেবি ভাইবসগুলো যেগুলো হয়। এটা কিন্তু মানে আগে খুব লাগতো, এখন যেহেতু মানে একটু একটু করে বড় হচ্ছে তো এখন আর সেরকম লাগে না। তবে হ্যাঁ, 2 মাস 3 মাস পর পর কিনতে হয়। আগে যেমন প্রচুর লাগতো, মানে মাসে মাসে বড় বড় প্যাকেট শেষ হয়ে যেত, এখন আর সেটা লাগে না, যেহেতু শীতকালের সময় ছিল বুঝতেই পারছো। তারপর ছিল একটা হিমালয়া বডি লোশন, আর একটা হচ্ছে হিমালয়া বডি ওয়াশ। আর এটা হচ্ছে ভিভন মাল্টিভিটামিন, এটা বুঝতেই পারছো। আর এটা হচ্ছে আয়রনের এই নতুন নতুন ওষুধগুলো আবার দিয়েছে। ভিভনটা আগেও দিয়েছিল, ভিভনটাকে আগেও খাইয়েছি। আর মাল্টিভিটামিন এখন একটা নতুন চলছে বলে এটা এখন খুলবো না, এটা পরে দেখা যাবে, পরে খুলবো। আর এটা হচ্ছে ভিটামিন D3, যে মানে নতুন একটা ওষুধ দিয়েছে। আরও কিছু ওষুধ দিয়েছে যেগুলো আমি সত্যি কথা বলতে এখনো নিইনি, কেননা সবসময় তো ওই ওষুধগুলো লাগে না, তো আমাকে এনে রাখতে হবে। আমি মানে 2 দিন পর যখন আবার যাবো তখন নিয়ে আসবো। আর এটা হচ্ছে বোতলের নিপেলগুলো যেগুলো হয় সেগুলো। এই নিপেলটা নেওয়ার একটাই কারণ হচ্ছে, আমার যেহেতু ফুচকি হওয়ার পরেই একটা বোতল কিনেছিলাম, তো সেই নিপেলটা প্রায় 8 মাস হয়ে গেল, 7 মাস 8 মাস, তো সেই জন্য ওটা একটু চেঞ্জ করব, তো সেই জন্য এই নিপেলটা নিয়েছি। তারপর হচ্ছে এইটা হচ্ছে 6টা তোয়ালি আছে, হাত মোছা তোয়ালি। যেহেতু এগুলো খুবই লাগে রান্নাঘর মোছা টোচাতে, খুব মানে ভালো হবে, তো সেই জন্য এটা নিয়ে এসেছি। এটাই নিয়েছি 100 টাকা, আর দেখতেও বেশ ভালো। আর হচ্ছে এই দুটো মানে বালিশের ওয়ারগুলো না আমার সব চোটে মোটে গেছে, তো সেই জন্য বালিশের ওয়ার দুটো নিয়েছি। আর এটা হচ্ছে হিমালয়া টাটা সল্ট। তো এই নুনটা নেওয়ার কারণটা আমি ভিডিওর পরে ডিটেলসে কিন্তু তোমাদেরকে সবই জানিয়েছি। আর এটা হচ্ছে জাইগিরি পাউডার। জাইগিরি মানে হচ্ছে গুড়, আর গুড়ের পাউডার। ওদেরকে যেহেতু একদমই চিনি দিতে বারণ করছে ডাক্তারে, তো সেই জন্য এই গুড়ের পাউডারটা কেনা হয়েছে। এখনকার বাচ্চাদের প্রোডাক্টের প্রচুর দাম ভাই, আমাদের সময় এসব ছিল না, যা দিয়েছে তাই খেয়েছি, সেরকম একটা ব্যাপার। আর এটা হচ্ছে হেড প্রোটেক্টর, মানে বাচ্চা যেহেতু যখন বসতে শিখে যায় তো তখন ওদের পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, তো সেই জন্যই হেড প্রোটেক্টরটা কেনা হয়েছে। আর ও না খুবই মানে চঞ্চল, তো সেই জন্য এটা কিনেছি, এটা খুবই ভালো। শোনাই রাধে রাধে, রাধে রাধে করো, রাধে রাধে করো, রাধে রাধে করো। কই দেখি 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 দেখি, রাধে রাধে করো, রাধে রাধে করো, রাধে রাধে করো। সুপ্রভাত, রাধে রাধে, হরে কৃষ্ণা করো করো, রাধে রাধে করো, রাধে রাধে করো। ওটা রেখে দাও, দিয়ে রাধে রাধে করো, করো 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 করো। কখন থেকে রাধে রাধে করছে, আর করবে না। এই মেয়েটা কে? এই মেয়েটা কে? ও দেখি 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 দেখি, কি বলছো, কি বলছো? ও ও ও ও ও আচ্ছা 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 হিন্দি বাংলা থেকে হিন্দি তো আমার ভিডিওতে ইন্ট্রো এখন আমাকে আর দেওয়ার প্রয়োজন পড়ে না। আমার ভিডিওতে ইন্ট্রো এখন আমার ফুচকি দিয়ে দেয়, আমার সোনামায় দিয়ে দেয়। ওই যে শুনলে কত সুন্দর বললো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, হু হা কত কি বললো, তাই না বলো? চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আমি আমার ফুচকিকে সকালবেলাতে আর দুপুরবেলাতে কি খাওয়াই, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চে কি কি দিই, সেটা তোমাদের সাথে আজকে এই ভিডিওটাতে মাধ্যমে শেয়ার করছি। আর এই যে সকালবেলায় উঠে আমি ওকে বেস্ট ফিডিং করাই, বেস্ট ফিডিং না, ফার্স্ট সকালে উঠে ওকে আমি আগে মানে ওর জলের বোতলটাতে জল যেটা থাকে সেটা ওকে আমি ধরিয়ে দিই, আর ও নিজে নিজে যতটা প্রয়োজন হয় ততটা খেয়ে নেয়। তারপর ওকে আমি বেস্ট ফিডিং করাই। বেস্ট ফিডিং করানোর পর মানে পরে ওই আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর ও বেস্ট ফিডিং করতেই থাকে। তারপর হচ্ছে ও 8:30 পৌনে 9টার দিকে ঘুমিয়ে যায়। আর এই যে মাকে দেখে মনে হচ্ছে রাক্ষসী, আমাকে তো আমি চিনতেই পারছি না, কি অবস্থা তাই না? না মুখের কোনো যত্ন নিই, না নিজের তো যত্ন হয়ই না, না চুলের কোনো যত্ন, একদম যাচ্ছে তাই অবস্থায় আছি। আর এই যে বোতলগুলো দেখতেই পেলে স্টেরিলাইজ করতে দিয়েছিলাম, ফুটানো হয়ে গেছে, এখন ওতেই রাখা থাকবে কিছুক্ষণ, তারপর পরিষ্কার করে ধুয়ে, মানে না ধুলে
ধুলেও হয়ে যায়, কিন্তু ওই যে জলের একটা কষ পড়ে যায় না, ওটা বিচ্ছিরি লাগে দেখতে। একটু পরিষ্কার করে মুছে নিয়ে তারপর ওখানে হচ্ছে ফুটানো ঠান্ডা করা জল ভরে দেবো। আর আমার ফুচকি ওই জলটা সারাদিন খায়। অনেক সময় জলের মধ্যে আমি মিছরিও দিয়ে থাকি। তো চলো ব্রেকফাস্টে কী দিই সেটা তোমাদের সঙ্গে আগে প্রথমেই শেয়ার করে নিচ্ছি। ব্রেকফাস্টে হচ্ছে ওটস আর কলা দিই আর মিছরি, মানে তোমরা চাইলে তো দুধ ইউজ করতে পারো। ওই যে দেখতেই পেলে শুকনো খোলায় আগে ওটসটাকে একটু ভালো করে, ওটসটাকে একটু ভালো করে শুকনো খোলায় নেড়ে নেওয়ার পর ওটা জল দিয়ে একদম ভটভট করে সেদ্ধ হবে আর কি। ওর মধ্যেই আমি মিছরিটা অন্যদিন দিয়ে দিই, কিন্তু আজকে না ভুলে গেছি জানো, তো তারপরে দিয়েছিলাম মিছরিটা। তারপর হচ্ছে ওর মধ্যে এই যে দেখতেই পাচ্ছ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দুটো মানে ছোট ছোট পিস করা আছে, তো ওই পিসগুলো 2 পিস মিছরি আমি দিয়ে দিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম আছে তো গলে যায়, মানে গরমের জন্য গলে যাবে। আর এইদিকে হচ্ছে আমি বানাবো ডিটক্স ওয়াটার, যেটা সারাদিন আমি আর আমার মা আর আমার ভাই 3 জনে মিলে খাই। ডিটক্স ওয়াটারটা এই যে প্রচণ্ড গরম পড়েছে, এটাতে শরীরের জন্য ভীষণ মানে উপকারী একটা জিনিস। তো আজকে কী দিয়ে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে জলটা ভরে নিচ্ছি, কাঁচের জগের মধ্যেই রাখার চেষ্টা করবে, মানে অন্য কোনো জগের এই জিনিসটাকে রাখা যাবে না। এই যে প্রথমে দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে গাজর, তারপর হচ্ছে শসা। এই 3টেই আমি আজকে ডিটক্স ওয়াটারের জন্য কেটেছি। তোমরা এতে চাইলে আরও অন্য কোনো ফল বা সবজি ইউজ করতে পারো। আজকে ঘরে এটাই অ্যাভেলেবেল ছিল, এটাই দিয়েছি। আর তার সঙ্গে হচ্ছে 1 চামচ বড় চামচের চিয়া সিডটা মাস্ট। এতে তুমি চাইলে পুদিনা পাতাও ইউজ করতে পারো। এটা আমি একজন বড় ইউটিউবারের মানে কি বলবো রেসিপি দেখেই করি, আর সত্যি এটা শরীরের জন্য ভীষণ ভালো। যেহেতু চিয়া সিড আছে, প্রচুর পরিমাণে জল ধরে রাখে শরীরে, মানে জল যেটাই খাওয়া হয় সেটাই মানে শরীরে আর কি থেকে যায়। যাই হোক, ওই যে দেখতেই পাচ্ছ একদম মোটা করে বড় করে 1 চামচ চিয়া সিড দিয়ে দিলাম। তারপর হচ্ছে ওটাকে ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেওয়ার পর তারপর থেকে আমরা খেতে চালু করি। আর এই যে দেখো ওটসটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর মিষ্টিটাও মানে শেষের দিকে গলেই এসেছে আর কি। আর এই যে দেখো এটাকে এখন ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছে, যেহেতু এখন প্রচুর মানে এমনিতেই ওটসটা একটু ছিবড়ে টাইপের হয়, তো ওটা গলায় লেগে গেলে হয়তো বমি করে দেবে, সেই জন্য এখন তো ওকে দেওয়া যাবে না অত মানে গোটা জিনিস তো ওকে দেওয়া যায় না। তো সেই জন্য একটু ম্যাশ করে নিচ্ছি আর কি, কি বলে ছাঁকনিটা দিয়ে। আর যেটুকু এক্সট্রা যেটা মানে যে ছিবড়েটা থাকে ওটা বাইরে আমি ফেলে দিই। আর এখন হচ্ছে কলা নিয়ে নিচ্ছি। কলার যে মাঝখানে যে বীজ যে অংশটা, কালো অংশটা, ওটা কিন্তু দেবে না, ওটা দিলে বাচ্চাদের গ্যাস হতে পারে, তো সেই জন্য আমি ওটা দিই না। পাশের যে কলার মানে কি বলে এটাকে যাই হোক, যেটা মানে পাশের কলাটা দেবে যাতে ওই বীজটা না পড়ে। এই যে কলাটাকে আমি এখন সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি, যাতে কলাটা এতে গোটাটাই চলে আসে। কারণ এখন সত্যি কথা বলতে গেলে কি এখন অতটা গোটাও খাওয়ার বয়স হয়ে যায়নি। এই যে দেখো ওর ব্রেকফাস্টে রেডি হয়ে গেছে। আমি সব রকম একটু করে অল্প করে দিই। আর এটা হচ্ছে ওর লাঞ্চ। ওর লাঞ্চে আজকে কি আছে দেখো, আজকে লাঞ্চে হচ্ছে খিচুড়ি, গাজর, বিনস, ওটা হচ্ছে অল্প একটু আদা কুচানো আছে, আর গোবিন্দভোগ চাল, মুসুরির ডাল, আর হচ্ছে টমেটো। এটাকে সবকটাকে দিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়ে তারপর হচ্ছে এতে অল্প একটু লবণ, আর লবণটা হচ্ছে ওর জন্য স্পেশালি আমি অর্ডার করে আনিয়েছি, মানে অনলাইন অর্ডার করে নিয়েছি। সেটা হচ্ছে হিমালয়া রক সল্ট, মানে যেটা পিঙ্ক সল্ট বলে আর কি, ওটা বাচ্চাদেরকে দেওয়া যায়। আর যে হোয়াইট সল্ট যেটা হয়, যেটা আমরা খাই, সেটা কিন্তু বাচ্চাদেরকে একদমই দিতে বারণ করছে ডক্টররা। তো সেই জন্য আমি ওই সল্টটাই আনিয়েছি বলে যে প্রচুর পরিমাণে সল্ট দেওয়া হবে সেটা না, ওই অল্প যে মানে ওদেরও তো একটু মুখরোচক করতে হবে, তো সেই জন্য একটু মানে অল্প একটু 1/2 চামচ মতো সল্ট আমি খিচুড়িতে অ্যাড করি। আর অল্প একটু হলুদ তো এমনিতেই শরীরের জন্য ভালো, যদি সেটা মানে ভালো হলুদ হয় আর কি। এই যে আমি টাটা কোম্পানির হলুদটাই অর্ডার করেছিলাম, টাটা যেহেতু আমরাও খাই ওর জন্য টাটাটাই অর্ডার করেছিলাম। আর এই যে খিচুড়িটা একদম মানে এবার হলুদটা দিয়ে বসিয়ে দেবো আর কি। এই যে অল্প একটু 1 চুটকি হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ওর খাবারটাকে আমি আবার কি বলে চা ছাঁকনিতে একটু মানে ম্যাশ করে নিয়েছিলাম, যাতে খাওয়াতে সুবিধা হয়। কারণ আর হ্যাঁ, ওকে আমি না গোটা ভাত মেখেও খাওয়াই, যেটা মানে যেদিনকে শুধু ভাত খাই সেদিনকে আমি সবজি দিয়ে না, মানে সবজি সিদ্ধ বা আলু সিদ্ধ দিয়ে ওকে ভাতটা আমি মানে মেখেও খাওয়াই, আর ওটাও মানে খাই, গলায় লাগাই না। আর এটা হচ্ছে মানে খিচুড়ি, যেটা আমি 12টা থেকে 1টার মধ্যে ওকে দিয়ে দিই। তারপর দুপুরবেলায় আমরা যখন ভাত খাই তখন আমাদের সঙ্গে অল্প 2-4টে ভাতও খাই। যাই হোক, এখন ওকে খাওয়াচ্ছি, হরে কৃষ্ণ হচ্ছে, প্রচুর কিছু হচ্ছে। আজকে ভিডিওটা এখানেই
শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। যদি এরকম ভিডিও তোমরা পরবর্তীতে দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্টে বলো। আমি আমার 7 মাসের বাচ্চাকে কীরকমভাবে কেয়ার করি সেটা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। যদি সম্ভব হয় আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।